নমস্কার বন্ধুরা, আজকের এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটি আমার ঠাকুমার সেই পুরনো দিনের এক রেসিপি। চলো দেখা যাক। এখানে নিয়েছি লাউটাকে কুচো করে নিয়েছি, দিয়ে একটা সিটি মেরে দিচ্ছি, কিন্তু বেশিক্ষণ সিটিটা মারা যাবে না। এখানে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে পরে সিটি মেরে নেব। এটা জাস্ট একটা সিটি পড়বে আর একদম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে, আর সিটিটাকেও খুলে দিতে হবে। বেশিক্ষণ নিলেই কিন্তু লাউটা একদম ঘ্যাট হয়ে যাবে। তারপরে এটা সিটি দেওয়ার পরে এদিকে আমি নিয়েছি মুসুরির ডাল। এটা গতকাল ভালো করে ভিজাতে দিয়েছিলাম, মানে ধুয়ে দিয়ে পরে এটাকে ভিজানো হয়ে গেছে। তারপরে এটাকে বেটে নেব, একটুখানি জিরে দিয়েছি এতে। তারপরে এটাকে নুন আর একটু হলুদ দিয়ে এটাকে মেখে নেব, ফাটিয়ে নিতে হবে ভালো করে। দিয়ে পরে ছোট্ট ছোট্ট বড়ার আকার করে নিতে হবে। নুনটা আর হলুদ দিয়েছি আমি এখানে 1 চিমটের মতো, আর নুনটা স্বাদ অনুসারে। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর গরম করে নেব। আমার সেই ছোট্টবেলায় আমার ঠাম্মি, আমি যখন খেতে ভালোবাসতাম না কোনো সবজি, তখন এরকম রেসিপি বানিয়ে বানিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে বানিয়ে আমাকে খাওয়াতো, আমার ভাইকেও খাওয়াতো। তারপরে আমার তার উপরে থাকা মানে খাওয়া, এই খেতে খেতে এত ভালো লাগা, মানে কোনো একটা নিরামিষ দিনে এই সবজি যে অমৃতের মতো, এক থালা ভাত যে কীভাবে শেষ হয়ে যেত জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না। তারপর এখানে আমি বড়াটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নেওয়ার পরে বড়াটাকে তুলে নিয়েছি। দিয়ে তুলে পরে এবারে আবার একটু সর্ষের তেল দিয়েছি, তাতে আবার এখানে আমি কালো জিরে, একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ঙে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। তোমরা গোটা জিরে দিয়েও করতে পারো। আর যেটা লাউটা সিটি মেরে রেখেছিলাম, সেই লাউটা এর মধ্যে ঢেলে দিয়েছি। যদি তাড়াতাড়ি রান্না করতে হয় তাহলে এরকমভাবেই একটা সিটি মেরে নিলেই তাড়াতাড়ি হবে। না হলে তোমরা একটা উপায় হতে পারে, তোমরা ডাইরেক্ট কড়াইয়ে যেটা নর্মাল লাউটাকেও করে নিতে পারো। এখানে আমি লাউটার মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, তার উপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে চিনি দিয়েছি। দুধটা যখন দেখো মরে যাবে, তারপরে আমি এখানে একটুখানি নুনও অ্যাড করেছি। নুনটা স্বাদ অনুসারে টেস্ট করে দেখে নেবে। আর দিয়েছি একটু ভাজা মশলা, আর কোনো মশলাই পড়বে না এখানে। আর বড়াগুলো দিয়ে পরে ওপর থেকে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে আমার রেডি হয়ে যাবে লাউ ঘন্ট। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। তোমরা না জানালে আমি দুঃখ পাবো যে আমার ভিডিও তোমাদের হয়তো ভালো লাগছে না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, আমার ভালো লাগবে। তোমরা কমেন্ট বক্সে অনেক কিছুই আমাকে লেখো, আমি মেসেজগুলো পড়ি। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, ভালো করেছো, আমার খুবই ভালো লাগে। আমি অবশ্যই ভিডিও রিপ্লাই দিয়ে থাকবো, আরও দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালে আবার একটা রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।